হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে চলে আসছি আমার মেয়েকে সাথে নিয়ে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই হেয়ার সিরামটা রিভিউ করার জন্য। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট। এটার নাম হচ্ছে স্ট্রেক্স। এটা মার্কেটেড বাই যদিও একটা বাংলাদেশি কোম্পানি। তো অনেক দিন ধরে অনেকে আমাকে বলছিলেন যে আমি যে সিরামগুলো দেখাচ্ছি সেগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অথবা রিজনেবল প্রাইসের কিছু দেখানোর জন্য। তো আমি ভাবলাম যে খুবই মার্কেটে এই প্রোডাক্টটার খুবই হাইপড আছে বর্তমানে, অনেকেই এটার রিভিউ করার জন্য আমাকে বলছিলেন, তাই আমি এটা ব্যবহার করে এটা রিভিউ দেওয়ার জন্য আপনাদের মাঝখানে চলে আসলাম। তো এটা ব্যবহার করার নিয়মটা কি সেটা প্রথমে আগে বলে দেই। এটা থেকে খুব নর্মাল, একদম খুব লাইট একটা স্মেল আসে। যাদের ফ্রেগরেন্সে প্রবলেম আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না। একদম লাইট একটা স্মেল, আর এটার টেক্সচারটাও খুবই লাইট ওয়েট। যদিও তেলের মতো এটার টেক্সচারটা, কিন্তু তেল থেকেও লাইট, একদম লাইট ওয়েট, ভিটামিন ই এনরিচড। তবে এটা তেল নয়, তাই এটাকে মাথার স্কাল্পে লাগানো যাবে না। হাতের তালুতে 2-3 পাম্প নিয়ে, তারপরে যেভাবে 2-3 পাম্প নিয়ে তারপর চুলগুলোকে ভাগ করে করে এভাবে চুলের মধ্যে লাগিয়ে দিতে হবে। এটা শুকনা চুল এবং ভেজা চুল দুই চুলেই লাগানো যায়। এটা কিন্তু এক ধরনের লিভ অন সিরাম। এটা লাগানোর পর আপনার চুলটা ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। এটা লাগানোর পর পরবর্তী ওয়াশ করার আগ পর্যন্ত চুলে এটা থাকবে। এই কথাটা যদিও কোম্পানি ক্লেম করলেও আমি এটা দেখেছি যে এটা আমি পরবর্তী পানি দিয়ে চুল ধোয়ার সাথে সাথেই, চুলে পানি লাগানোর সাথে সাথেই এটার কার্যকারিতাটা চলে যায়। মানে শ্যাম্পু করা লাগে না, চুল পানি দিয়ে ধুলেই চলে যায়। এর আগে যেটা বলেছিলাম লরিয়াল নো হেয়ার কাট ক্রিমের বেলায়, যে শ্যাম্পু ওয়াশ করার আগ পর্যন্ত ওটা চুলের মধ্যে ছিল, কিন্তু এটার বেলায় এরকম না। এটা পানি লাগানোর সাথে সাথেই এটা চুল থেকে চলে যায় এবং খুব বেশি সময় ধরে এটা চুলের মধ্যে থাকে না। তবে এটার ইমিডিয়েট কিছু বেনিফিটস আছে, যেমন এটা অ্যান্টি ডিট্যাঙ্গেলের কাজ করে। মানে যাদের চুলে প্রচণ্ড রকমের জট আছে, জটা বেঁধে যায়, তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট। এটা লাগানোর সাথে সাথে চুলের জটা ছেড়ে যায়। এবং তারপর যাদের চুল প্রচণ্ড রকমের ফ্রিজি, তাদের চুল ফ্রিজ কন্ট্রোল করবে এটা, আর চুলটা দারুণ ম্যানেজেবল হবে। আর এছাড়া যারা আয়রনিং করেন, প্রচুর পরিমাণে স্টাইলিং করেন, তাদের জন্য তো এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট। এটা হিট প্রোটেক্ট করে, 180 ডিগ্রি পর্যন্ত আপনার চুলের হিটকে এটা প্রোটেক্ট করতে পারে। আর এটা লাগানোর পর চুলে একটা গ্লো দেয়, একটা শাইনি ইফেক্ট চলে আসে, যেটা কিনা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। চুল প্রচণ্ড রকমের শাইনি এবং স্মুথ হয়ে যায়। যাদের চুল কালার করা তাদের চুলের যত্নে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন। এছাড়া সূর্যের ইউভি রেজ থেকেও এটা আমাদের চুলকে রক্ষা করে। মানে সূর্যের ক্ষতিকর রশ্মি শুধু যে আমাদের ত্বকের ক্ষতি করে সেটা না, আমাদের চুলেরও অনেক ক্ষতি করে থাকে, চুলকে ড্রাই আউট করে দেয়। তো সেই ক্ষতিকর রশ্মি থেকেও এটা চুলকে রক্ষা করে। তো এখন ভেজা চুলে এটা লাগানোর সিস্টেমটা দেখাই। ভেজা চুল বলতে আপনি শ্যাম্পু করার পর চুলটা টাওয়াল ড্রাই করে নেওয়ার পর তারপর চুলটাকে ভাগ করে করে সেই চুলের মধ্যে হাতের তালুতে একটু স্ট্রেক্স ভিটা রিচ সিরামটা নিয়ে হাতটাকে এভাবে করে একটু লাগিয়ে নিয়ে, দুই হাতের মধ্যে একটু মালিশ করে লাগিয়ে নিয়ে তারপর প্রতিটা চুলের মধ্যে ভালো মতো এভাবে করে মাখিয়ে দিতে হবে। চুলের গোড়ায় কিন্তু এটা লাগানো যাবে না। চুলের গোড়ায় লাগালে বরং হেয়ার ফল হতে পারে, চুলের নরম হয়ে যেয়ে, যেহেতু এটা কেমিক্যাল প্রোডাক্ট। এটা চুলের গোড়ার জন্য নয়, এটা চুলের গোড়ায় না লাগিয়ে বরং চুলের আগায় এবং চুলের মধ্যে লাগাবেন আপনারা। চুলের মধ্যে লাগিয়ে তারপর ভালো মতো লাগিয়ে নেবেন। আমি 2 ভাগ করে চুলে লাগিয়ে নিয়েছিলাম, এরপর সবগুলো চুলে ভালো মতো এখন লাগিয়ে নিচ্ছি এবং তারপর দেখেন চুলটাকে আঁচড়ে নিচ্ছি। একটা চুলেও জটা নাই। এটা অ্যান্টি ডিটেনিংয়ের জন্য বেশ ভালো একটা প্রোডাক্ট, কারণ এই সিরামটা ভিটামিন ই এনরিচড হওয়ায় চুলকে বেশ ভালো রকম ময়শ্চারাইজড করে ফেলে। তবে এটাও একটা সিলিকন বেসড প্রোডাক্ট এবং এর মধ্যে আরও নানা ধরনের কেমিক্যাল আছে, যার কারণে এটাকে আমি রেগুলার ইউজ করার জন্য সাজেস্ট করব না। বরং সপ্তাহে 2 বার অথবা হঠাৎ হঠাৎ যখন চুল স্টাইল করবেন তখন এটা ইউজ করতে পারেন, অথবা কোথাও কোনো পার্টিতে যাচ্ছেন তার আগে এটা ইউজ করে তারপর যেতে পারেন। এতে করে আপনার চুলটাও খুবই ম্যানেজেবল থাকবে। হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবং তারপর আর কি দেখতে চান সেটাও জানাবেন।